গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ পিঙ্কি ব্যানার্জি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে সকাল সকাল আমার স্নান টান হয়ে গেছে। স্নান করে এখন চলে এসেছি বিছানা তুলতে। বিছানা তুলে ঘর দোর একটু পরিষ্কার করে নেব। আর আমার কালকে সারা রাত্রির একটু ঘুমোতে পারিনি। আমার বাতের ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এই হাতের পাতা দুটো, এই হাতের পাতা আর এই হাতের পাতা আমার ফুলে ঢোল হয়ে গেছিলো রাত্রিবেলায়। তো আমার ছোটো মেয়ে টিপে দিচ্ছিলো, খুব আরাম লাগছিলো রাত্রেবেলায়। তো রাতে বাতের ব্যথার জন্য আমি একদম ঘুমাতে পারিনি। আর আমার বাতের ব্যথার ওষুধটা এখন বন্ধ করে দিয়েছিলাম, যে বাতের ব্যথার ওষুধ তো সবসময় খাওয়া ভালো না, এই জন্য একটু ওস্তাদি মেরে বন্ধ করে দিয়েছিলাম। প্রায় 2 মাসের মতো আমার বাতের ব্যথার ওষুধ বন্ধ ছিল। তো ওই জন্য বাতের ব্যথাটা বেড়ে গেছে। তো দেখছি বাতের ব্যথার ওষুধ না খেলে হবেই না। আর বাতের ব্যথার ওষুধ এমন একটা জিনিস, বেশি খেলে না অনেক শরীরের ভিতরে যে সমস্ত কিডনি ফিডনি যা যা আমাদের জিনিসপত্র রয়েছে শরীরের ভিতরে, তো সেগুলো অনেক সময় ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে ডাক্তারদের মতবাদে। কেননা আমি ডাক্তার দেখেছি, ডাক্তাররা বলেছিল এই ওষুধ রেগুলার খাওয়া ভালো না, কিন্তু কিছু করার নেই, হোমিওপ্যাথিক ধরলে খুব ভালো হয়। তো ডাক্তাররা ওই জন্য করে কি, মাঝে মাঝে লিভারে ফাংশন কেমন আছে, কিডনির ফাংশন কেমন আছে, এগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করে নেয় বাতের ওষুধ খেলে। তো আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাই, আমি হোমিওপ্যাথিকে খুব একটা বিশ্বাসী নই। হোমিওপ্যাথিক খেলে আমার ধৈর্য নেই। ওই তেঁতুল খেতে পারবো না, ফুচকা খেতে পারবো না, টক খেতে তারপরে লেবু, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ সব খাওয়া যাবে না। এক একজন হোমিওপ্যাথিক ডাক্তার এক এক রকম নিয়ম, আর আমি অত মেনটেন করতে পারি না। হোমিওপ্যাথিক ওষুধ আমি ভুলেও যাই, অ্যালোপ্যাথিক ওষুধ আমি সত্যি ভুলি না। অ্যালোপ্যাথিক ওষুধ আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু সবথেকে খতরনাক অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া। তো যাই হোক, তো আমি আবার হাজব্যান্ড নিয়ে এসছে অ্যালোপ্যাথিক ওষুধ কালকে রাত্রেবেলা, তো আবার খাওয়া শুরু করব। হাতে পাতা নাড়াতে পারছি না, খুব ব্যথা খুব ব্যথা, খুব কষ্ট করে ফোনটা ধরে আমি শ্যুটটা করছি। তো কালকে রাতে ঘুম হয়নি বলে আজকে একটু বেলাই হয়ে গেছে। এখন বাজে 11:30। 11:30 সময় আমি ঘুম থেকে উঠেছি। চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছো, ফোলা ফোলা চোখ মুখগুলো রয়েছে। তো এখন আমি বিছানাটা তুলে দেবো। বিছানাটা তুলে আর একটা ঘরে বিছানাও তুলবো। ওটা তো হাজব্যান্ড শুয়েছিল, আর বড়ো মেয়েকে পড়াতে এসেছিলো সকালবেলায় 8টার সময়। পড়িয়ে চলে যাওয়ার পর বড়ো মেয়ে আবার ওই ঘরে বাবার ঘরে গিয়ে ঘুমোচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকের দিনের শুরুটা এইভাবেই হলো, ব্যথা বেদনা দিয়ে। যাই হোক, আশা করি ওষুধ খেলে কমে যাবে। আজ থেকে আবার ওষুধ পড়বে, কমে যাবে। তো চলো, আমি আর বক বক না করে বিছানা কভারটা তুলে নিই। 11:30 অলরেডি বেজে গেছে। তো বিছানাপত্র তোলা হয়ে গেছে। ক্যামেরা বেঁকে গেছে। তো এখন একটুখানি বসে নিলাম, একবারে কোনো কাজই করতে পারি না তোমরা জানো। আর মাথার উপরে ফ্যানটা ঘর ঘর করে চলছে। বন্ধ করে দেবো, দাঁড়া, পাখাটা বন্ধ করে দিই, তাহলে তোমাদের কথা শুনতে সুবিধা হবে আমার। বাইরে বেশ রোদ্দুর উঠেছে। তো তোমরা 2-3 জন জিজ্ঞাসা করেছো যে প্রীতি ক্লাস 9-এ থাকতে কত ঘন্টা পড়াশোনা করতো। সত্যি কথা বলতে প্রীতির কোনো পড়ার কিন্তু ঠিকঠাক নেই। অনেকক্ষণ ধরে এক নাগারে পড়ে যাবে সেই মেয়ে প্রীতি আমার নয়। ছোটোবেলায় প্রীতিকে আমি বসিয়ে যতক্ষণ পড়াতাম ও ততক্ষণ পড়তো, ঠিক আছে। কিন্তু যত বড় হচ্ছে দিনে দিনে ও ওর মতো করে পড়াশোনা করে। তো করে করে পড়াশোনা করে। হয় সবাই তো ফার্স্ট হতে পারে না। সবাই যদি ফার্স্ট হতো তাহলে তো কোনো কম্পিটিশনই থাকতো না। তো 1 থেকে 10-এর মধ্যে থাকে। 9 অবধি তাই থেকেছে। তো 10-এ তো পরীক্ষা হলো, 10 অবধি তাই থেকেছে। তো 10-এ তো পরীক্ষা হলো না, মাধ্যমিক তো হলো না। মাধ্যমিকেও 600-এর উপরেই মার্কস পেয়েছে। তো যাই হোক, যেটা বলার কথা, ও স্টাডি 9-এ কত ঘন্টা করতো, ওর রুলটা ছিল কীরকম বলো তো, সকালে কোনো দিনও উঠতে পারে না ঘুম থেকে, ঠিক আছে। ও সকালে উঠতে পারে না। ও হয়তো 9টা 10টা এরকম টাইমে ওঠে। তারপর ও খাওয়া দাওয়া করে পড়তে বসতো 10:30 11টা। 11টা থেকে কন্টিনিউ হয়তো 11টা থেকে 1টা অবধি পড়লো। পড়ে ব্রেক টাইম, ঘোরাঘুরি, খাওয়া খাই, খুচিখাচি খাওয়া, এটা ওটা খাওয়া, জল খাওয়া। আর 1 বোতল করে জল নিয়েও রেগুলার বসতো। তো খাওয়া 2 ঘন্টা পড়লো। 2 ঘন্টা পড়ার পর আবার একটুখানি বসলো। বসে আবার কিছুক্ষণ হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা পড়লো। তারপর আবার উঠে গেল, স্নান করলো, খাওয়া দাওয়া করলো। তারপর দুপুরবেলার দিকে আবার পড়তে বসলো।
পড়তে বসে আবার হয়তো 5টা 5:30 অবধি, 5টা 5:30 অবধি না, সরি 5টা থেকে হয়তো পড়তে বসলো, আবার 7টা অবধি পড়লো, তারপর হয়তো টিচাররা এলো, টিচারদের কাছে পড়াশোনা করলো, মাঝে মাঝে ব্রেক নিজে নিজে নিয়ে নেয়, মাঝে মাঝে ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করে। আর তারপরে ওর রাত্রিবেলা রাত জেগে পড়তে খুব ভালোবাসে, অনেকটা আমার মতো। আমি রাত জেগে পড়তে খুব ভালোবাসতাম, সকালে কোনোদিনও ঘুম থেকে উঠতে পারতাম না। আমার 2 মেয়ে আমার মতোই অবতার হয়েছে। তো রাত্রি 2টো 2:30 3টে ওকে যতক্ষণ জেগে থাকতে বলবে ও জেগে থাকবে, পড়াশোনা করবে। তো কুল মিলিয়ে তোমরা বলতে পারো, কুল মিলাকে ও 9-এ মোটামুটি 8 থেকে 9 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা পড়তো। ওই গ্যাপে 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 এক নাগারে কোনো দিনই ও পড়াশোনা করতে পারে না। আমি যখন খুব ছোট ছিল, গেদা ছিল, তখন বসিয়ে বসিয়ে পড়াতাম, তখন পড়তো, মায়ের ভয়ে পড়তো। তো এখন তো বড় হচ্ছে, পাখনা গজাচ্ছে, তো সেই জন্য একটুখানি ভয় ডরটা শরীর থেকে একটু একটু করে চলে যাচ্ছে। পুরোটা যায়নি, তাহলে উচ্ছৃঙ্খল হয়ে যাবে। তো আছে, ভয় যে পায় না, একদমই না, ভয় পায়। তবুও তোমরা জিজ্ঞাসা করলে কতক্ষণ পড়ে, তো আমি বলে দিলাম 9-এ পড়তো 8 ঘন্টা থেকে 9 ঘন্টা, তার বেশি না, ঠিক আছে। আর এখন 11-এ ও রুলসটা একদমই চেঞ্জ, কেননা এখন তো অনলাইন ক্লাস, অনলাইন পড়াশোনা, স্কুল জীবন অনলাইন, সবই অনলাইন। তো এখন উল্টা পাল্টে গেছে আবার। ওই উল্টা পাল্টে গেছে বলতে কি, ওই রকমই পড়াশোনা করে, একটু টাইমটা বেড়েছে, কেন 11 তো আরও চাপের ব্যাপার। আর দেখো আমি ফ্যান বন্ধ করে কথা বলছি বলে আমি দরদর করে ঘেমে যাচ্ছি। মোট 8 থেকে 9 ঘন্টা ও 9-এ পড়তো। তোমরা 9-এ কথাটাই তো জিজ্ঞেস করেছিলে না, তো আমি কমেন্ট বক্সে উত্তরটা দিই, আমি সরাসরি ভিডিওতে বলবো বলেই তোমাদেরকে ঠিক করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো জানিয়ে দিলাম ক্লাস 9-এ কতক্ষণ পড়তো। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় চলে এসেছি সন্ধে বাতি দিতে। তো আমার সন্ধে বাতির মধ্যে শুধু ধূপকাঠিই রয়েছে, সেই একটু ধূপকাঠি ঘুরিয়ে দেবো। তো আর আমাদের শোকেসের মাথার মধ্যেই ধূপকাঠিগুলো রাখা থাকে, আর আমি একদিকে সন্ধে দিচ্ছি আর একদিকে ক্যামেরা বন্দি করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো আমি ক্যামেরা নিয়ে নিয়েই সন্ধে দিচ্ছি, আর আমার ছোটো মেয়ের যে টিচার আছে সে হাসছে যে ক্যামেরা নিয়ে নিয়ে সন্ধে দেওয়া, এই আবার কোন নতুন সিস্টেমে সন্ধে দেওয়া। তো আমি কিন্তু বাঁ হাতে সন্ধে দিচ্ছি না, আমি কিন্তু ডান হাতে সন্ধে দিচ্ছি। আমার ক্যামেরাতে কেন কি জানি আমি এখনও বুঝতে পারলাম না, আমার ক্যামেরাতে উল্টো দেখায়, সবই উল্টো দেখায়। তো আমার কিন্তু ডান হাতেটা, তোমরা দেখছো বাঁ হাত, আমি নিজেও দেখছি বাঁ হাত এডিটের সময়। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আমি কিচেনে। তো এখন আমি বসিয়ে দেবো চা, আর আমি করব 2 কাপ চা, 1 কাপ মাস্টারমশাইয়ের জন্য আর 1 কাপ আমার জন্য। তো আমি তো চা খাই আর আমি চিনি কম দিয়ে খাই, তাই কাপে আলাদা করে চিনি মিশিয়ে নেব। তো আমি এখন চায়ের দুধ খুঁজছি, আর চায়ের দুধের আকার লেগেছে আমার ঘরে, চায়ের দুধ নিয়ে আমি আমুলের দুধ ইউজ করি। তো আর দেখো আমি দিচ্ছি ডান হাত দিয়ে চিনি, কিন্তু এখানে দেখাচ্ছে বাঁ হাত। তো যাই হোক আমি একদম অল্প চিনি দিলাম, আর এখানে 2 কাপ চায়ের মতো জল রয়েছে। তো আর কাপে আলাদা করে চিনি দিয়ে দিলাম, আর চায়ের দুধ দিয়ে দিচ্ছি আলাদা করে, কেননা সপ্তসীমানে যে মাস্টারমশাই আছে উনি দুধ চা খান, তো সেই জন্য আলাদা করে কাপে আমি দুধ দিয়ে নিচ্ছি, আর দুধের প্যাকেটটাকে কেটে নিচ্ছি। তো চলো আমি এখন চাটা করে নিই, চা করে নিয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপর বাদবাকি যেটুকুনি কাজ আছে সেই কাজটুকু করব। আর রাত্রে ভাবছি একটু তড়কা করব, কেননা তড়কাটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলার দিকেই। তো আমার মোটামুটি চা রেডি হয়ে গেছে, এখন চা সার্ভ করে দেবো। তো আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, এখন চা করে সোফায় নিয়ে চলে এসেছি, আর 2 মেয়ে 2 ঘরে পড়াশোনা করছে। তো আমি এখন চা খেতে খেতে ফোনে যত কিছু নোটিফিকেশান এসছে, কমেন্ট বক্সে ইউটিউবে কমেন্ট করেছে কে কে, সেগুলো চেক করি আর তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ফোনটা আমার থেকে 5 মিনিট বাদে বাদে কমেন্ট বক্স দেখি যে কটা কমেন্ট এলো, এর বেশি বেশি কমেন্ট আসলে ভালো লাগে, আর কটা লাইক পড়লো এগুলো দেখি। সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলোও ঘাঁটি, যে কে কী পাঠালো না পাঠালো সেগুলোও চেক করি। ভালো লাগে এটা আমার দেখতে করতে, আর তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে তো আরও ভালো লাগে, বেশ মজা লাগে। তো যাই হোক, তোমরা আমার এই ব্লগটা কেমনভাবে এনজয় করলে সেটা কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, কেননা লাইক করতে তো কোনো পয়সাও লাগে না, আর সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না। একটা সাবস্ক্রাইব যদি আমাদের মতো মধ্যবিত্ত মহিলাদের যদি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে জীবনের পথে, তাহলে কেন করবে না বলো। এইটুকুনি তোমরা করে দিতেই পারো, আর জানি তোমরা করো বলেই তোমার সাবস্ক্রাইব এখন বাড়ছে, মোটামুটি খুব তাড়াতাড়ি না বাড়লেও বাড়ছে। তো যাই হোক, ছোট্ট ছোট্ট আশা নিয়ে জীবনে চলতে হয়। তো
তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতো বন্ধুরা টাটা।